ওয়েলকাম টু বাণীপুর লোক উৎসব। সত্যি গর্বিত আমি বাঙালি, আজ সচক্ষে এই লোক উৎসব দেখছি এবং আপামর বাঙালিকে দেখাতে পাচ্ছি। এই সেই বিখ্যাত যাত্রাপালা বাণীপুর লোক উৎসবের। কে কে এই সুনামি রাইডে উঠতে চাও অবশ্যই জানিও। অন্যতম একটা ডেঞ্জারাস রাইড সুনামি রাইড। বাণীপুর মেলার এই সেকশনটা একটা মিনি বোলপুর শান্তিনিকেতন, পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব। ঝিকিমিকি বেলুনের জ্যোতিতে চলেছি আজ বাণীপুর মেলাতে। সো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও ফ্রম ব্যাক বেঞ্চার স্ট্রিট। আজকে আমি চলে এলাম কিন্তু অশোকনগর স্টেশনে নেমে সোজা বেরিয়ে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছি বাণীপুর মেলাতে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব মানে লোক মেলা বলতে পারো এই বাণীপুর মেলা। তো সেই মেলাতে কিন্তু যেতে চলেছি, চলেও এসেছি। অশোকনগর স্টেশন থেকে বেরিয়ে তোমরা কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে টোটো পেয়ে যাবে, এছাড়া হেঁটেও আসতে পারো। এই যে এই টোটোগুলো কিন্তু যায়। আর এখানে কিন্তু চলে এলাম আমি বাণীপুর মেলাতে। আমি অশোকনগরের দিক থেকে ঢুকছি, তাই এই দিক থেকে আর হাবড়া নেমেও কিন্তু আসা যায়। তো চলো এবার আমি মেলার মধ্যে প্রবেশ করব। এখন কি হয়েছে যে বাংলার অনেক জায়গা থেকে কিন্তু যাত্রাপালাটা না অনেকাংশে কমে গেছে, কিন্তু এই বাণীপুর মেলাতে আসলে কিন্তু তোমরা যাত্রাপালা দেখতে পাবে। তো সেই বাণীপুর মেলা অন্যতম একটা বৈশিষ্ট্য, এই যাত্রাপালা লাইভ যাত্রাপালা হতে থাকে কিন্তু এখানে। এবং আজকে কিন্তু 27 তারিখ, 27শে ডিসেম্বর, আজকে থেকে কিন্তু উদ্বোধন হয়ে যাচ্ছে বাণীপুর মেলার। আর সেই বাণীপুর মেলা কিন্তু আমি দেখাতে চলে এলাম। দেখো সেই যাত্রাপালার কিন্তু প্রিপারেশন চলছে। মানে এখানটাতে কিন্তু প্রত্যেক দিন যাত্রাপালার ব্যবস্থা করা হবে। এই যে সেই মঞ্চ, যাত্রাপালার মঞ্চ একদম শুরুতেই। আমি যদি অশোকনগরের দিক থেকে এই দিক থেকে ঢুকি তাহলে কিন্তু একদম শুরুতেই কিন্তু এই যাত্রাপালার মঞ্চ পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু যাত্রাপালা অনুষ্ঠিত হতে চলেছে। তো কীভাবে আসবে বলে রাখি, শিয়ালদা থেকে কিন্তু বনগাঁ লোকাল ধরতে হবে বা হাবড়া লোকাল ধরতে হবে। ধরে কিন্তু নামতে হবে অশোকনগর এবং 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে অশোকনগর রোডের। বেরিয়ে কিন্তু যে আমি মেড প্লাসটা দেখিয়েছিলাম ওখান থেকে সোজা ওই রাস্তাটা কিন্তু ধরে আসতে হবে 1 কিলোমিটার। এবং টোটোও পেয়ে যাবে, টোটোতে করেও আসতে পারো, 15 টাকার মতো ভাড়া নেবে। ঠিক আছে, চলো তাহলে এবার ভেতরে প্রবেশ করি। এবং এই মেলা কিন্তু বিশাল বড় মেলা, বিশাল সুবিশাল, মানে একদিনে এই মেলা শেষ করতে পারবো না, এতটা বৃহৎ এই মেলা। চলো এবার যতটা পারি দেখাবো। মেলাতে ঢোকার আগে একটা জিনিস দেখাই, এখানে ভুট্টার দোকান দেখতে পাচ্ছ। তো এইগুলো কিন্তু মোটামুটিভাবে নর্মাল, যেগুলো 15 টাকা 20 টাকা এরকম হয়। আর এইগুলো হচ্ছে সুইট কর্ন, কাকা দিলেও বাবা মিষ্টি আছে, 40 টাকা করে দাম এইগুলো সুইট কর্ন, এবং বেশ ভালোই বড় আছে। আমি না এখনও পুরোপুরিভাবে মেলাতে ঢুকিনি, এগুলো কিন্তু আউটার, এবং সেই আউটারেই কিন্তু এরকম প্রচুর দোকান রয়েছে। খাবারের দোকান ডান দিকে, বাঁদিকে হচ্ছে এইসবের দোকান, এবং বিভিন্ন রকমের রয়েছে, পিঠের দোকান থেকে শুরু করে সব কিছু। এবার এইভাবে যদি আমি ভেতরের দিকে ঢুকি তাহলে চলে যাব মেন সেকশনে। চলো দেখে ভেতরের দিকটাতে ঢুকি। এবং এর কয়েকটা সেকশন রয়েছে এবং অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই মেলা হয়। দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের খাবারের দোকান, এবং সব জায়গাতে কিন্তু এই সুইট কর্নটা আমি দেখতে পাচ্ছি। এই সেকশানে শুধু ফুচকার দোকান, মানে কয়েকটা অন্তত 10 থেকে 20টা ফুচকার দোকান রয়েছে পর যদি দেখি 10 থেকে 20টা ফুচকার দোকান এই সেকশানে। তো চলো তারপরে এগিয়ে যাবো পরপর। আমার পেছনে যে টাইপের আর কি দোকানগুলো দেখছো, এই দোকানগুলো থেকে কোনোদিনও কেউ খেয়েছো কি অবশ্যই জানাবে। আমি তো কোনোদিনও খাইনি। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই দোকানগুলোর কথাই বলছিলাম। কিন্তু এই যে বড় বড় মানে কি বলবো রাজকচুরি যাকে বলে, এইগুলো, তারপরে এইগুলো না, মানে অনেক দোকান রয়েছে, কিন্তু এই দোকানগুলো থেকে আমি কখনো খাইনি। এরা মানে বিভিন্ন জায়গা থেকে আর কি রেস্টুরেন্ট তুলে এনে বসিয়ে দেয় আর কি। তো যাই হোক, আমার কেন জানি না ভালো লাগে না, সেটার জন্য আর কি। তবে এরকম কিন্তু অনেক দোকান বসেছে। আর সামনের দিকে যদি যাও 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা সেই সব জিনিসপাতি আর কি। আর এই সাইডে কিন্তু মঞ্চ এই দিকটাতে, আর ওইদিকে রাস্তা পার করে ওইদিকে কিন্তু প্রচুর জিনিসপাতি রয়েছে। মানে যেহেতু লোক উৎসব তাই সেই সব জিনিসপাতিগুলো আমি পরে আসছি দেখাচ্ছি। তার আগে আমি রাইডসগুলো এই দিক থেকে দেখে আসি। এই যে ডান দিকে কিন্তু রাইডসগুলো রয়েছে, চলো রাইডসগুলো দেখে আসবো। আরেকটা জিনিস দেখাই, এখানে এই লোক উৎসবে কিন্তু তোমরা প্রচুর এরকম কাঠের জিনিসপাতি পেয়ে যাবে, এবং সাথে পেয়ে যাবে লোহার যেসব বিভিন্ন রকমের আর কি ব্যবহারিক জিনিস, সাংসারিক জিনিস, সেই সকল কিছু আর কি। এখানে মানে বিভিন্ন দোকান রয়েছে, সেসব দোকানগুলোতে কিন্তু পেয়ে যাবে। এরকম অনেকগুলো দোকান রয়েছে, আমি জাস্ট 2-1টা করে দেখাচ্ছি, কারণ সব তো দেখানো সম্ভব না। তো ঠিক এইরকমভাবে আর কি। বাণীপুর মেলা বিখ্যাত কিন্তু অন্যতম এই কারণে যে এখানে বেশ বড় বড় রাইড আসে এবং অনেক রাইড আসে।
আমি জাস্ট কয়েকটা একটু দেখানোর চেষ্টা করছি। এখানটাতে দেখো, এখানটাতে রয়েছে নাগরদোলা, ওইদিকে বাচ্চাদের নাগরদোলা রয়েছে, মাঝখানে কাইন্ড অফ মানে কি বলবো, একটা ফ্রিসবি টাইপের রয়েছে, আর মারন কুপ রয়েছে ওই যে ওই দিকটাতে একদম ওই কোনায়। আর এদিকে যদি দেখি সুনামি রয়েছে, কিন্তু সব থেকে ডেঞ্জারাস রাইডের মধ্যে মানে অন্যতম একটা ডেঞ্জারাস রাইড এই হচ্ছে সুনামি রাইড, সেটা কিন্তু এখানটাতে রয়েছে। আর তার পাশে বাচ্চাদের রাইডিং যেসব রয়েছে টুকটাক আর কি। অনেক রাইডই কিন্তু এখনও শুরু হয়নি, একটু পরে শুরু হবে। আর অনেক রাইড শুরু হয়ে গেছে, আর অনেক রাইডে ওঠার জন্য মানুষজন বাইরে থেকে অলরেডি টিকিট কেটে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানটাতে চলো একটু সামনের দিকে এগিয়ে যাবো, এবং প্রচুর লোক সমাগম প্রথম দিনেই, এবং কালকে কিন্তু মারাত্মক লোক হতে চলেছে। দেখো শুরু হয়ে গেল কিন্তু সুনামি রাইড, অন্যতম কিন্তু একটা ডেঞ্জারাস রাইড মানা হয় এটাকে, কারণ হচ্ছে এই রাইডে অনেক দুর্ঘটনা ঘটেছে বিগত বছরে। এবং এই বছরও একটা ভিডিও দেখছিলাম যে এরকম মানে এই যেমন আমি ভিডিও করছি, এরকম একজন ভিডিও করছেন, ফাটাকসে একজন পড়ে গেল আর কি, এরকম হয়েছিল। তো যাই হোক, দেখতে থাকো। মানে অন্যতম একটা আর কি ডেঞ্জারাস রাইড সুনামি রাইড কিন্তু এখন হচ্ছে বাণীপুর লোক উৎসবে। এবং এই রাইডটা কে কে করতে চাও অবশ্যই জানিও। বাণীপুর লোক উৎসবে সুনামি রাইড। তো কে কে এই সুনামি রাইডে উঠতে চাও অবশ্যই জানিও। অন্যতম একটা ডেঞ্জারাস রাইড সুনামি রাইড, যেটা আমার পেছনে বাণীপুর লোক উৎসবে হচ্ছে। জাস্ট লুক অ্যাট দেয়ার এক্সপ্রেশনস। ও বলছে ছেড়ে দে মা, ছেড়ে দে মা, খেতে পাচ্ছি, নামতে পারলে বাঁচি। এখান থেকে নামার পরে সবারই ওরকমই একটা মানে অনুভূতি হয় আর কি। দেখতে পাচ্ছ একদম রাইটে, মানে আমার দিক থেকে রাইটে যে আছে ওর কোনো এক্সপ্রেশন নেই, বাকি সবারই মোটামুটি হালাত টাইট হয়ে গেছে। আর এখানে এই যে রাইডটা দেখাচ্ছি, এটা তোমরা নিকো পার্কেও দেখেছো, এটাও কিন্তু বেশ ভয়ঙ্কর আর কি, এটাতে উঠলেও ফেটে যায় আর কি। আর তোমাদেরকে আমি দুদিন আগেই পানিহাটি উৎসবে জায়ান্ট ফ্রিসবি দেখিয়েছিলাম, আর এটা কিন্তু তার আর কি ছোটো ভাই বলতে পারো কাইন্ড অফ, কারণ জায়ান্ট ফ্রিসবিটা বিশাল বড় ছিল, তো এটাও কিন্তু কম বড় না। আর এখানে এটা চলছে, এর পাশে তো এটা, আর তারপরেই আর কি ওইদিকে সুনামি চলছে। পিওর গার্লস কন্টেন্ট দেখো, ওরে বাপরে, এ তো পুরো কানের সমুদ্র, পুরো একটা দোকানে এত সমুদ্র, তাহলে বাকিগুলোতে কী অবস্থা। দেখো কত রকমের কানের, দেখো জাস্ট কানের ভর্তি পুরো। বেশ ভালো লাগছে কিন্তু, না হেভি লাগছে এটা। দেখো একটা জিনিস একটু দেখাই, এই বাণীপুর মেলাতে মানে এই বছর আমি এত পরিমাণে, এই যে ছেলেগুলো দেখছো, এই যে খাওয়া চাইছে বা টাকা চাইছে, এরকম প্রচুর ছেলে ঘুরে বেড়াচ্ছে ভাই, মানে একটুকু জায়গার মধ্যে প্রচুর ছেলে ঘুরে বেড়াচ্ছে। তো একটু সাবধানে থেকো, এটুকুই বলবো সবাইকে, কারণ দুপা এগোচ্ছি এরকম ছেলে মেয়ে এরকম ভর্তি, কখন কি চলে যাবে পরে বলবে না যে হারিয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, একটু সাবধানতার জন্য আর কি বলে দিলাম, কারণ সুবিধার লাগছে না। দেখো এখানে কানের দেখাই, দেখো কত সুন্দর সুন্দর কানের রয়েছে, সব 30 টাকা করে। দেখতে পাচ্ছ বিভিন্ন ভ্যারাইটির সব কানের, 30 টাকা মাত্র। বেশ সুন্দর সুন্দর ডিজাইনের কানের দেখতে পাচ্ছি। আর এখানটায় দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের পুরো একটা গোটা দোকান, এবং সেখানে বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল প্লান্ট থেকে শুরু করে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সব কিছু রয়েছে কিন্তু। এবং সাথে দেখতে পাচ্ছ ফুলদানি, সেগুলো কিন্তু রয়েছে বিভিন্ন রকমের, ঠিক আছে, মানে ভ্যারাইটি দেখো জাস্ট। তো এই সব কিছু কিন্তু দেখা যায়। দেখো মানে এক একটা দোকানে বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ, মানে যে দোকানে যা সেই দোকানে সেই টাইপেরই আর কি জিনিসপাতি দেখতে পাচ্ছ। এখানে যেমন পরিমাটির জিনিস এইসবগুলো রয়েছে, এবং এখানে কিন্তু অনেক রকমের আর কি আমি ফুল দেখতে পাচ্ছি আর কি, সবই আর কি আর্টিফিশিয়াল। তো বিভিন্ন ভ্যারাইটি দেখতে পাচ্ছি। আমি একটা দোকান দেখাচ্ছি, হরেক মাল 10 টাকা। এবার সেই 10 টাকার মধ্যে কত ভ্যারাইটি, জাস্ট লুক অ্যাট দিস, কত রকমের ভ্যারাইটি। মানে একটা দোকানে 10 টাকার জিনিস, সবই 10, যা নেবে সবই 10, তার মধ্যে ভ্যারাইটি দেখো। এখানে এই পুতুল থেকে শুরু করে ABCD সব কিছু আছে। আর এখানে নিত্য নৈমিত্তিক যেসব জিনিসপাতি যা আমাদের বাড়িতে লাগে সেসব কিছু, মানে এত ভ্যারাইটি রয়েছে দোকানটাতে দেখতে পাচ্ছ। যা নেবে সবই 10, বিভিন্ন ভ্যারাইটির জিনিসপাতি কিন্তু, এবং বিশাল বড় দোকান আর কি। তো এই যে দেখো সব 10 টাকা করে, নুনদানি থেকে শুরু করে এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছ সব ফাইবারের প্লেট, এগুলোও কিন্তু সব 10 টাকা করে আর কি দেখতে পাচ্ছ। অনেক রকমের জিনিস, ন্যাপথলিন থেকে শুরু করে সব কিছু যা নেবে সব 10।
তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে সব ছোট ছোট সব টেডি বিয়ার থেকে শুরু করে সব পুতুল, এগুলো সব কিন্তু 100 টাকা করে। এই বড় কুত্তাগুলো এইগুলো হচ্ছে 150 টাকা, বাকি সব 100 টাকা। এবং এখান থেকে আমি একটা নিয়েছি একটা বাচ্চার জন্য। এই যে এগুলো দেখতে পাচ্ছ সব 100 টাকা করে। সব সুন্দর সুন্দর সব প্যাঁচা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ প্যাঁচা, এরকম সুন্দর একটা প্যাঁচা নিলাম। এই যে ওপরে সব প্যাঁচা রয়েছে দেখতে পাচ্ছ, বেশ সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে এবং আরও আসবে এরা বলছিল আর কি। এখানে কিন্তু রয়েছে পিৎজার দোকান আর তার পাশে রয়েছে পানের দোকান। আর আমি কিন্তু দেখতে দেখতে চলে এলাম মঞ্চের এখানে 70তম বর্ষে এবছর কিন্তু বাণীপুর মেলা পড়েছে। এবং এখানে দেখো এখন এই মঞ্চের এখানটাতে কিন্তু প্রচুর লোকজন এখন এই অনুষ্ঠান দেখার জন্য, অনুষ্ঠান কিন্তু শুরু হতে চলেছে। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এখন কিন্তু মঞ্চে আসতে চলেছে, অর্থাৎ পারফর্ম হতে চলেছে ছৌ নৃত্য। আর এদিকে কিন্তু যে গান সেটা কিন্তু চলছে, শুরু হয়ে গেল। বাংলার নিজস্ব লোক উৎসব, সত্যি গর্বিত আমি বাঙালি। আজ সচক্ষে এই লোক উৎসব দেখছি এবং আপামর বাঙালিকে দেখাতে পাচ্ছি। আর ভিড়টা দেখো জাস্ট, এই লোক উৎসব দেখার জন্য মানুষের ভিড়টা দেখো জাস্ট, মারাত্মক ভিড়। অসাধারণ অসাধারণ। সম্ভবত এটা মহিষাসুর ছিল। এই যে লোকনৃত্য এবং লোকসঙ্গীত চলছে, এটার জন্যই কিন্তু বাণীপুর মেলা আর এই বাণীপুর লোক উৎসব কিন্তু বিখ্যাত। এছাড়াও এখানে ওই যেটা বললাম যে যাত্রাপালাও কিন্তু হয়। আর এছাড়া অনেক মানে কি বলবো, যেগুলো আমাদের পুরুলিয়া বাঁকুড়ার দিকে রয়েছে যে কিছু শিল্প, সেই সকল শিল্পেরও প্রদর্শনী হয়, সেগুলো আমি দেখাচ্ছি। চলো আমি পরপর এবার বেরোতে থাকবো এখান দিয়ে। এই যে এন্ট্রি পয়েন্ট যেটা আর কি বানানো
বানানো হয়েছিল। এখান দিয়ে এবার বেরোবো, বেরিয়ে ওই সাইডেও যাব এবং পুরো রাস্তা জুড়ে কিন্তু মেলা রয়েছে। আর এইটা কিন্তু মূল মঞ্চ ছিল, মূল মঞ্চটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর একটা যে জিনিস যেটার কথা বলছিলাম, যেটার জন্য বাণীপুর লোক উৎসব বিখ্যাত, সেটা কিন্তু এই হস্তশিল্প। দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের আর কি বাঁশের জিনিসপাতি, যেগুলো আর কি হাতে তৈরি, সেসব জিনিসপাতি বিভিন্ন জায়গাতে পেয়ে যাবে, পুরো রাস্তা জুড়ে পেয়ে যাবে এইভাবে। এই যে দেখতে পাচ্ছ, তো এগুলো মোটামুটি 100, 200, 150 এরকম আর কি দাম। আর এখান থেকে কিন্তু আরেকটা সেকশন এই দিকটাতে রয়েছে, ঠিক আছে। এই গেট দিয়ে আমি বলে রাখি যে এর যে এন্ট্রি গেট, এটা দিয়ে কিন্তু বেরোতে পারবে না। আমিও একটু এই সাইডে এসে বেরোলাম, মানে এই গেট দিয়ে জাস্ট ঢোকার জন্য। আর এর ঠিক অপোজিটেই কিন্তু আর একটা গেট রয়েছে, এই যে। তবে এটা দিয়েও ঢুকে কিন্তু যে সকল বিভিন্ন রকমের হস্তশিল্প, সেগুলোকেও কিন্তু তোমরা উপভোগ করতে পারো, ঠিক আছে। এই যে এইটাতে দেখতে পারবে তোমরা বিভিন্ন রকমের প্রদর্শনী কিন্তু রয়েছে, এবং এখানে চারা থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। তো আমি যাচ্ছি, তার আগে আমি যে মেন গেটটা আমি একটু দেখিয়ে দেবো, এবং পুরো রাস্তা জুড়ে দেখাতে পাচ্ছি যে বিভিন্ন রকমের যে সকল হাতের যে কারুকার্য, হস্তশিল্প, সেগুলো কিন্তু রয়েছে। যে দেখতে পাচ্ছ, দেবদেবী থেকে শুরু করে বাঁশের জিনিসপাতি সব কিছু রয়েছে, কি নেই। ওয়েলকাম টু বাণীপুর লোক উৎসব, পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব। দেখো এই গাছটাকে কত সুন্দরভাবে গাছে আঁকা হয়েছে, বেশ সুন্দর লাগছে। কিন্তু আমি ভেতরটাতে প্রবেশ করলাম এবং এখানেও কিন্তু প্রচুর হস্তশিল্প রয়েছে আর কি, দেখাতে পাচ্ছি। এবং পরপর অনেকগুলো স্টল রয়েছে, চলো দেখাবো। তো দেখো বিভিন্ন রকমের কোম্পানি হোক বা বিভিন্ন ইনস্টিটিউট, তারা কিন্তু এইসব দোকানগুলো দিয়েছে। তার মধ্যে একটা আমার চোখে পড়লো, এখানটা আমি দেখাবো। আটুলিয়া প্রাইভেট ITI, তারা তাদের একটা কাইন্ড অফ একটা নিবেদন নিয়ে এসছে, এখানে দেখাতে পাচ্ছি, দেখতে পাচ্ছ। বাড়িতে কি ফুল নেই, বাড়িতে ফুলদানি নেই, বাড়িতে কি বাগান করার ইচ্ছা আছে, চলে আসো বাণীপুর মেলাতে। কারণ দেখাতে পাচ্ছি এখানটাতে দেখো কি পরিমাণে আর কি সব আর্টিফিশিয়াল ফুলদানি থেকে শুরু করে ফুল, বেশ সুন্দর লাগছে। কিন্তু দারুণ একটা ফ্রেম, মনে হচ্ছে যেন একটা ফুলের বাগানে প্রবেশ করেছি। আর মনে হচ্ছে এই কাকিমা যেন ফুলের বাগানের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। দেখো এবার যে ফ্রেমটা দেখতে পাচ্ছ, এইখানে যে কটা দোকান রয়েছে না, এই দোকানগুলো কিন্তু সকলে আর কি তাদের নিজেদের যে সকল জিনিসপাতি নিজেরা হাতে তৈরি করেছে, সেগুলো আর কি এখানে তারা প্রদর্শনীতে এনেছেন এবং বিক্রিও করছেন আর কি। আমি যদি এই দিকে দেখি, তো এইদিকেও কিন্তু অনেক দোকান রয়েছে। তবে এই যে দোকানগুলো আমার একটু বিশেষভাবে মানে আকর্ষণ পেয়েছে আর কি আমার চোখে, এই দোকানগুলো দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু নিজেরা আর কি তৈরি করেছে জিনিসপাতি, সেই সব জিনিসপাতি কিন্তু এখানে প্রদর্শনীতে এনেছেন। আর এখানে বাউল গান চলছে কোথাও একটা। আর এখানটাতে দেখো এই যে হস্তশিল্পগুলো কিন্তু এই পুরো সব জায়গাতে দেখতে পাবে বাণীপুর মেলাতে আসলে। এবং এখানে দেখো কাজকর্ম কিন্তু চলতেই থাকে, দেখতে পাচ্ছ। বেশ অসাধারণ লাগছে কাইন্ড অফ। এই যে সেকশনটাতে না ঢুকলে অনেকটা মনে হবে যেন বোলপুর শান্তিনিকেতনে চলে এসছো তোমরা। বাণীপুর মেলার এই সেকশনটা একটা মিনি বোলপুর শান্তিনিকেতন বললে আমি ভুল বলবো না। দেখো আমি একটা দোকানে তোমাদেরকে একটু হস্তশিল্পের মানে কাঠের, এগুলো সবই কিন্তু কাঠের, ট্রে থেকে শুরু করে এই যে মাছ মোটামুটি সব 300, 200, 350 এরকম। যেমন ওই যে ট্রেগুলো ওগুলো 350, এইগুলো যেমন হচ্ছে 200 টাকা এরকম কিন্তু। এবং সুন্দর কিন্তু সব মানে হাতের যে সকল আর কি কারুকার্য, বেশ সুন্দর, অসাধারণ। কিন্তু সবই কিন্তু কাঠের। দেখো এই মেলা শেষ করা যায় না, আমি আগেই বলেছিলাম। এই যে দেখো মাঠের চারিদিকে। এবার আমার পেছনে যদি দেখি, এটা হচ্ছে চারুকলা, এই যে পেছনটায় হচ্ছে চারুকলা বিভাগ। আর এই দিকটাতে যদি দেখি, তো এখানটাতে আমার পেছনে রয়েছে বাণীপুর উৎসবের একটা মানে কাইন্ড অফ একটা জায়গা, যেখানে আর কি ছবি টবি তুলতে পারবে তোমরা। লেখা রয়েছে এখানে বসার জায়গা, তবে এটা সর্বসাধারণের জন্য না। আর যদি আমি পেছন দিকটা দেখি, ওই দিকটাতে তো ওখানে হস্তশিল্প মেলা রয়েছে, কৃষি প্রদর্শনী রয়েছে। প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু কৃষি প্রদর্শনীর যে দোকানটা রয়েছে সেখানে তো মানে কি নেই। আর রাস্তা দিয়ে ওই হাবড়ার দিকে যাও আর অশোকনগরের দিকে যাও, অনেকটা জুড়ে আর কি মেলাটা। তো সেগুলো তো আমি দেখাচ্ছি না, সেগুলোতেও রয়েছে। কৃষি প্রদর্শনীর সামনে চলে এলাম। আর এখানে মানুষজন এই যে লাইন দিয়ে, ও বাবা ওই দেখো লাইন কোথায় গেছে, দেখো লাইন দিয়ে তারপরে এখান দিয়ে এখানে দেখছে, ঠিক আছে। আচ্ছা এই লাইন ফাইনে কে যাবে, আমি এখান দিয়ে মারবো জুম। হাতে কেন ধাক্কা দাও ভাই। এই যে দেখো এই সব জিনিসপাতি রয়েছে, এই দেখার জন্য আর কি লাইন দেওয়ার কোনো মানে হয় বলে আমার মনে হয় না। এখান দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বিভিন্ন রকমের আর কি
শাকসবজি একটু অন্য রকমের কিছু কিছু জিনিস রয়েছে, একটু বড় এইসব আর কি। যেমন এই ওপরের দিকে এই কুমড়োগুলো যদি দেখাই, তো কুমড়োগুলো বেশ বড় সাইজের কুমড়ো রয়েছে, বেশ বড় বড় লাউ রয়েছে, এইসব আর কি। ঠিক আছে, তো চলো এবার সামনের দিকে এগিয়ে যাব। পরপর এখান থেকে কচুও রয়েছে, লাইন ফাইন দেওয়ার কোনো দরকার নেই, বেকার বেকার। তো কেমন লাগছে অবশ্যই জানিও। বাণীপুর মেলা বেশ ভালোই লাগে কিন্তু। আর এখানটাতে যদি দেখাই, তো দেখো আরও আরেকটা জিনিস আমি দেখাবো। এই যে কাঠের চেয়ার থেকে শুরু করে এই সব কিছু, এবং সবগুলোতে কিন্তু বেশ যে হস্তশিল্প সেটা কিন্তু ফুটে উঠেছে। এই দেখতে পাচ্ছ সব বেশ সুন্দরভাবে সব এই যে আঁকা, অসাধারণ কিন্তু এইগুলো। এইটা খুবই সুন্দর লাগছে কিন্তু, জাস্ট অসাধারণ। এইগুলো কত দাদা? দাদা এইগুলো কত? এইগুলো 700, এইগুলো হচ্ছে 700 টাকা করে। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। আমি একটু দেখাই তোমাদেরকে, দেখো কত সুন্দর হাতের কাজ, ল্যাম্প কাইন্ড অফ, অসাধারণ লাগছে কিন্তু। এটা পেঁচা দিয়ে আর কি এ করা। এখানে দেখো বিভিন্ন ভ্যারাইটির যে সকল ফুলের দোকান সেটা আমি দেখাতে পাচ্ছি, এবং এই যে সব দামগুলো লেখা রয়েছে আর কি, দেখতে পাচ্ছ। পরপর আর কি এরকম বিভিন্ন রকমের দোকান রয়েছে। তো চলো এবার বাইরের দিকে যাব, কারণ ভিডিও বিশাল বড় হয়ে যাচ্ছে। তো এর মধ্যে কিন্তু এরকম অনেক গাছ বেশ সুন্দরভাবে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আর্ট করা হয়েছে, দারুণ লাগছে কিন্তু গাছগুলোকে। কয়েকটা গাছ রয়েছে এরকম। ভেবেছিলাম বাণীপুর লোক উৎসবের এখানটাতে একটা ছবি তুলবো, কিন্তু বাপ রে বাপ, মানুষজনের যা ভিড় আর যা লাইন, আর এতক্ষণ সময় দাঁড়ানো যাবে না। 10 মিনিট 15 মিনিট অন্তত দাঁড়াতে হবে, তাও ঠিকঠাক আসবে না, কারণ প্রচুর ভিড়। একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই, এই যে এখান দিয়ে আর কি যখন এন্ট্রি নিয়েছিলাম, ঠিক আছে, এখান দিয়ে কিন্তু এক্সিট দেবে না, সবাইকে আর কি ফেরত দেওয়া হচ্ছে। এক্সিট কিন্তু একদম ঘুরিয়ে টুরিয়ে দেওয়া হয়েছে। যাই হোক চলো দেখি, এক্সিট আবার ঘুরে ঘুরে বেরোতে হবে। আর ভাপা পিঠে কিন্তু যে মেলাতেই যাও 20 টাকা করে হয়ে গেছে এবছর। 15 টাকার আর কেস পাচ্ছি না কোনো জায়গাতে। তো কীভাবে আসতে হবে বলে দিয়েছি, আর মোটামুটিভাবে কিন্তু মেলাটাকে দেখালাম। আশা করছি ভালো লাগবে। আর এখান দিয়ে কিন্তু এক্সিটটা, যেটা বলছিলাম যে এক্সিট কিন্তু এখান দিয়ে, আর এক্সিটটা এমন জায়গায় যেটা কিনা যে মেন উৎসবের যে মানে মেন গেট, সেটা দিয়ে আর কি এন্ট্রি এরকমভাবে। তো তোমরা যদি এই দিক থেকে আসো, অর্থাৎ হাবড়ার দিক থেকে আসো, তাহলে কিন্তু আগে এইটাতে ঢুকবে, ঢুকে এক্সিট দিয়ে বেরিয়ে এখান দিয়ে এন্ট্রি করে নেবে, এবং নিয়ে কিন্তু এখানে অনুষ্ঠান দেখবে, দেখে আর বাকি যেসব রাইড ফাইড রয়েছে সব এই বাঁ দিকটাতে রয়েছে। আর এই রাস্তাটা সোজা কিন্তু অনেকটা জুড়ে আর কি খাবার দাবার থেকে শুরু করে সব কিছু রয়েছে। এই যে দেখতে পাচ্ছ মেন মঞ্চ। তো এইভাবে আর কি বাণীপুর মেলা কিন্তু বিশাল এরিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে, এবং এটা কিন্তু পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব। কোনটার পরে? অবশ্যই শান্তিনিকেতনের পরে। আর এখানটাতে দেখাতে চলেছি, এই হচ্ছে বাণীপুর লোক উৎসবের অন্যতম বৈশিষ্ট্য। দেখতে পাচ্ছ, আশা করি বুঝে গেছো, যাত্রাপালা। বাণীপুর লোক উৎসবের অন্যতম আকর্ষণ যাত্রাপালা কিন্তু চলছে। এই যাত্রাপালা আমাদের বাংলার একটা অন্যতম ঐতিহ্য, যে যাত্রাপালা কিন্তু এখন বলতে পারো হারিয়ে যেতে বসেছে। সেই যাত্রাপালা কিন্তু এখানে বাণীপুর লোক উৎসবে দেখানো হয়। আমি চলি ধনী সমাজের প্রতিনিধি, তবে ভালো করে চোখ মেলে চেয়ে দেখো, খেতে খাওয়া মানুষের উঠেছে বিপ্লবের ঝড়। এই সর্বনাশা ঝড়ের তাণ্ডবে ভেঙে চুরমার হয়ে যাবে তোমাদের সাত মহল ইমারত। অর্থ আর আভিজাত্যের অহংকারে আজ দেখা তোমরা কুকুরের মতো রাখি মেরে দোর করে দাঁড়িয়ে গেলে, একদিন সেই গরিবের মানুষের কাছে হাত জোর করে বলতে হবে, তুমি মানুষ, তুমি শহীদ, তুমি সত্যের শীত। এই সেই বিখ্যাত যাত্রাপালা বাণীপুর লোক উৎসবের। তো শান্তিনিকেতন পৌষ মেলা এবছর যাওয়া হলো না কিছু কারণবশত, আর সময়ের অভাবে যাওয়া হলো না। সামনের বছর অবশ্যই যাব, কারণ পৌষ মেলা শেষ হয়ে যাচ্ছে। যেটা কিনা শান্তিনিকেতন পৌষ মেলা, সেটা কিন্তু 28 তারিখ, অর্থাৎ আমার এই ভিডিওটা পাবলিশ হওয়ার পরের দিন। আমি রাতের বেলা আজকে 27 তারিখে আপলোড করে দিচ্ছি, কালকে শেষ হয়ে যাচ্ছে। তো কালকে আমার সময় হবে না, ওই জন্য যাওয়া হচ্ছে না, যেহেতু আমার বাড়ি থেকে অনেকটা দূরে, ওই জন্য। আর এই যে যেগুলো করছি এগুলো আমার বাড়ির সব আশপাশে, ওই জন্য আর কি এগুলো করতে পারছি। তো যাই হোক, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি।
বাণীপুর থেকে। দেখা হবে, টাটা।